বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য নতুন বোলিং কোচ খোঁজা হচ্ছে। তবে নতুন বোলিং কোচ হিসেবে কাকে অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। এরপরও বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে। তার ভিতরে পাকিস্তানের উমর গুল এবং অস্ট্রেলিয়ার শন টেটের নাম ইতিমধ্যে ব্যাপক আকারে আলোচিত হচ্ছে। তবে একটি বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ড। এবং অ্যালান ডোনাল্ডের যদি পরিসংখ্যান আমরা দেখি তাহলে দেখতে পাই যে অ্যালান ডোনাল্ডের সময়ে বাংলাদেশ পেস বোলিংয়ে ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। বিশেষ করে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন রাহি এবং খালেদ আহমেদ, শরীফুল ইসলাম এগুলো সবাই ওই অ্যালান ডোনাল্ডের হাত ধরেই তারা আজ বিশ্ব পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে ভালো মানের বোলার হতে পেরেছে। শুধু তাই নয়, বাংলাদেশ পেস বোলিংয়ের যে উন্নতি সেটা পূর্বে অ্যালান ডোনাল্ডের পূর্বে যারা ছিল, যিনি দায়িত্ব ছিলেন, তিনিও সেভাবে পেস অ্যাটাকিং বা পেস বোলিংটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারেনি। তবে অ্যালান ডোনাল্ডের পরিসংখ্যান আমরা যদি দেখি, অ্যালান ডোনাল্ড মূলত বাংলাদেশে প্রধান বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন 2022 সালে মার্চ মাসে। এই 2022 সালে মার্চ মাসে উনি দায়িত্ব পাওয়ার পরে উনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন 2023 সালে নভেম্বর মাস। 20 মাস বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। এর মধ্যে ইবাদত হোসেন রাহি তিনি 6টি টেস্ট ম্যাচ খেলেছেন, 5টি ওয়ানডে খেলেছেন এবং 4টি টি-20 ফরম্যাট খেলেছেন। আর এই সবগুলো ফরম্যাট মিলিয়ে উনি 32টি উইকেট পেয়েছিলেন, যেটা বাংলাদেশ বোলারদের মধ্যে সবথেকে সেরা সাফল্য ছিল। এরপরে তাসকিন আহমেদ তিনি 25টা ম্যাচ খেলে 30টি উইকেট পেয়েছিলেন এবং খালেদ আহমেদ তিনি 8টি টেস্ট ম্যাচ খেলে 20টি উইকেট পেয়েছিলেন। তো এই যে খেলোয়াড়গুলো যারা ভালো পারফর্ম করেছে, বিশেষ করে টেস্ট ক্রিকেট, ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে, তারা সকলেই অ্যালান ডোনাল্ডের শিষ্য ছিল। অ্যালান ডোনাল্ড এখনও পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও তিনি তার বাংলাদেশে যে শিষ্যরা রয়েছে তাদের কাছে প্রতিনিয়তই ফোন করার মাধ্যমে তাদের খোঁজখবর নেন এবং তাদের কোনো সমস্যা থাকলে সেগুলো তিনি রিকভার করে দেন এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এদিক থেকে অ্যালান ডোনাল্ড যে এখনও বাংলাদেশের ক্রিকেটকে কতটা ভালোবাসে তার এই ঘটনার মাধ্যমে কিন্তু খুব সহজেই গেস করা যায়। শুধু তাই নয়, অ্যালান ডোনাল্ড চুক্তিবদ্ধ হয়েছিল 2026 সাল পর্যন্ত, কিন্তু 2023 সালের নভেম্বরে কেন উনি অব্যাহতি নিল? কারণ ওই সময় প্রধান কোচ হাতুড়ি সিং ওনার সাথে টাইমড আউট নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের কারণে উনি স্বেচ্ছায় নিজের সম্মান রক্ষা করে জাতীয় দল থেকে অব্যাহতি নেন বা রিটায়ারমেন্টে চলে যান। তবে এখন সময় এসেছে, যেহেতু 2027 সালের বিশ্বকাপ ক্রিকেট সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সাউথ আফ্রিকার ঘরোয়া যে কম্বিনেশন, ঘরোয়া যে কন্ডিশন, বিশেষ করে পিচ রিপোর্ট থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে সার্বিক বিষয়ে সমস্ত দিক থেকে অ্যালান ডোনাল্ডের থেকে অভিজ্ঞতা সম্পন্ন কোচ আর কাউকে পাওয়া যাবে না। আপনি উমর গুল, শন টেট বা অন্য কোনো দেশের ভালো মানসম্মত কোচারকেও যদি দলে অন্তর্ভুক্ত করেন, তাহলেও তারা সাউথ আফ্রিকার যে কন্ডিশনটা আছে সেটা কিন্তু খুব সহজে তারা জাজ করতে পারবে না বা গেস করতে পারবে না। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল বা বিসিবির প্রধান দায়িত্ব হবে অ্যালান ডোনাল্ডকে দলে ফিরিয়ে নিয়ে আসা এবং তাকে বোলিং কোচ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা। তাহলে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 সালে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকায়। সেখানে দেখা যাবে যে বাংলাদেশ যে পেস অ্যাটাকটা আছে, বিশেষ করে বাংলাদেশ যে বোলিংটা আছে, এই বাংলাদেশ বোলিং এবং পেস অ্যাটাকটা আরও বেশি ইমপ্রুভ করবে, আরও উন্নত হবে। তবে এই মুহূর্তে বিসিবি থেকে স্পষ্টভাবে জানানো না হলেও বিভিন্ন ক্রীড়া বিশ্লেষক যারা রয়েছে তারা সকলেই এই বিষয়ে পরামর্শ প্রদান করছে যে অ্যালান ডোনাল্ডকে আগামী বিশ্বকাপে ভালো পারফর্ম করার জন্য বাংলাদেশ দলে জাতীয় ক্রিকেট টিমের প্রধান বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া। অ্যালান ডোনাল্ডকে যদি বাংলাদেশ দলে আবার পুনরায় বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে অ্যালান ডোনাল্ড তার যে শিষ্যরা রয়েছে তাদেরকে তিনি আরও ইমপ্রুভ করার সুযোগ পাবে এবং দেখা যাবে যে বিশ্বকাপে বাংলাদেশ ভালো একটা পজিটিভ ক্রিকেট খেলার মাধ্যমে একটা কামব্যাক করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে সক্ষম হবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।